আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের সকল কার্যক্রম কিন্তু স্থগিত করা হয়েছিল। মানে স্থগিত বলতে কি কোনো কার্যক্রম করা হচ্ছিল না, একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, কোনো আপডেট তারা আমাদেরকে দেয় নাই। ঠিক আছে, তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। কিভাবে আমরা বুঝলাম যে শুরু হবে, এটা দেখেন। আপনারা সবাই অলরেডি অবগত রয়েছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ছিলেন উনি কিন্তু পদত্যাগ করেছিলেন। ওকে, তো নতুন অধ্যাপক জয়েন করার পর সকল কার্যক্রম কিন্তু দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চালু হয়ে যাবে। তো দেখেন, আজকে আমরা একটি নোটিশ পেয়েছি, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের 28 আগস্ট 2024 সংখ্যক প্রজ্ঞাপন মোতাবেক 4 বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু হচ্ছে 28 আগস্ট থেকেই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে কিন্তু যোগদান করেছেন। ওকে, তো যেহেতু উপাচার্য এর আগে হচ্ছে পদত্যাগ করেছিল, তো নতুন উপাচার্য কিন্তু যোগদান করে ফেললো। ক্লিয়ার? তো যোগদান করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সকল কার্যক্রম কিন্তু চালু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নতুন যে উপাচার্য এনার নাম হচ্ছে ডক্টর এস.এম. আমানুল্লাহ। ঠিক আছে, তো ইনি জয়েন করার সঙ্গে সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন, আমরা 29 আগস্টে 2টা নোটিশ পেয়েছি, 28 আগস্টে 3টা নোটিশ কিন্তু আমরা পেয়েছি। ক্লিয়ার? তো পরবর্তী সকল দেখা যাচ্ছে কার্যক্রমগুলো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। আপনাদের টেনশনের কোনো কারণ নেই। এটাই ছিল ভিডিও। লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।